2025-এর 22শে নভেম্বর রাহু শতভিষা নক্ষত্রে সে তো প্রবেশ করে গিয়েছে। সে কেবল শতভিষা নক্ষত্রে নয়, সে রয়েছে মিত্র রাশিতে নিজে, মানে শনির রাশি কুম্ভ রাশি। এটি রাহুর সবচেয়ে কমফোর্টেবল রাশি। তার উপরে আবার শতভিষা নক্ষত্র, মানে তার নিজের নক্ষত্র। এতে তো রাহুদেব বসে রয়েছে। রাহু একে কলিযুগের রহস্যময় শক্তিশালী গ্রহ, তার উপরে সে নিজের কমফোর্ট জোনে বসে রয়েছে। তাহলে তার শক্তি তো তুলনামূলকভাবে অনেক বেশি বেড়ে যাবার কথা। রাহু শতভিষা নক্ষত্রে প্রায় 3 মাস কাটিয়ে ফেলল। এবার আর বাকি থাকলো 6 মাস, মানে 2রা জুলাই 2026 রাহুদেব শতভিষা নক্ষত্র ছেড়ে সে ধর্মিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। তাহলে রাহুদেব এখানে 3 মাস কাটিয়ে ফেললেন। 3 মাস এই নক্ষত্রে রাহুদেব ছিলেন বটে, কিন্তু সেই সময় নিজেকে সে তৈরি করছিল। এবার রাহুর শ্রেষ্ঠ রেজাল্ট দেওয়ার সময় কিন্তু চলে এসেছে। দেখুন, মোটামুটি কেউ কেউ তো এই রেজাল্ট পাওয়া আপনারা শুরু করে দিয়েছেন নভেম্বর 2025-এর নভেম্বর মাস থেকে, কেউ আবার জানুয়ারি 2026 থেকে শুরু করে দিয়েছেন। যারা এখনো পর্যন্ত এর বিশেষ কোনো রেজাল্ট পাননি তারা অপেক্ষা করুন। ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা নিজেদের জীবনে এর অদ্ভুত রেজাল্ট পাওয়া কিন্তু শুরু করে দেবে। রাশিচক্রের সবার প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশি মঙ্গলের রাশি। আপনাদের রাশিতে, মানে আপনাদের যে কুণ্ডলী, তাতে রাহুদেব বসে রয়েছেন আপনাদের একাদশ ঘরে কুম্ভ রাশিতে। এখানে রাহুদেব শতভিষা নক্ষত্রের উপর দিয়ে গোচর করছে। দেখুন, সবচেয়ে বেশি মেষ রাশি আপনারা যদি এর আগে অসুবিধা পেয়ে থাকেন, সেটি আর্থিক অসুবিধা সবচেয়ে বেশি ছিল। তার সাথে আপনারা যা কিছু চেয়েছেন তাই কিন্তু পাচ্ছিলেন না। ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের একটি নতুন সময় শুরু হবে। এই সময় আপনাদের জীবনে পরিবর্তনের সূচনা কিন্তু শুরু করে দেবে। আপনাদের জীবনে না পাওয়া বলি এই যে যত কষ্ট ক্ষোভ জমে রয়েছে, সেগুলি আস্তে আস্তে কিন্তু পুরোপুরি উধাও হয়ে যাবে। আপনাদের ইচ্ছে পূরণ হতে থাকবে। দেখুন, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু কোনো আধ্যাত্মিক উন্নতি যদি চেয়ে থাকেন, সেটি যে রাহুদেব আপনাদেরকে দিয়ে দেবে এই ক্ষেত্রে কিন্তু সংশয় অবশ্যই রয়েছে, কারণ রাহু কোনো আধ্যাত্মিক গ্রহ নয়। তবে হ্যাঁ, ইচ্ছে যদি আপনাদের থাকে তন্ত্র মন্ত্র নিয়ে কিছু করবার, তাহলে সেই ইচ্ছে অবশ্য রাহুদেব পূরণ করে দিতে পারে। দেখুন, আপনাদের ইচ্ছে পূরণ হবে। বিশেষ করে কোন ইচ্ছে পূরণ হবে? যদি আপনাদের ইচ্ছে থাকে বাড়ি কেনার, গাড়ি কেনবার, বা অর্থ আপনারা চান, লটারি জিততে চান, আপনারা শেয়ার মার্কেটে পয়সা চান, হঠাৎ করে অর্থবান হতে চান, বিদেশ যাত্রা চান, বিদেশ থেকে ইনকাম চান, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ধারণ করতে চান, সমস্ত কিছু আপনারা কিন্তু পাবেন। সমাজে আপনাদের সম্মান বেড়ে যেতে আপনারা দেখবেন। তবে খেয়াল রাখুন, রাহু সে ভ্রমিত তো করবে। এমন কিছু বন্ধু আপনাদের জীবনে এই সময় আসবে যারা আপনার সাথে ছলনা করবে, আপনাকে কিন্তু ফাঁসাবে। দেখুন, চোখ বন্ধ করে রাখলে চলবে না, অন্ধ হয়ে থাকা যাবে না। চোখ খোলা রেখে আপনারা কিন্তু ঠিকভাবে নিজেদেরকে কিন্তু চালনা করুন। অর্থ ত্রিকোণে বলবান রাহু, তাহলে আর্থিক দিকে যে আপনাদেরকে লাভ দেবে এটি কিন্তু একেবারে নিশ্চিত। আর হঠাৎ ঘটবে, যা অর্থ আপনারা পাবেন সেগুলো কিন্তু আপনারা হঠাৎ করে পাবেন। আপনাদের অর্থর দিকে সমস্ত চিন্তা কিন্তু দূরে যাবে। আবার অর্থর দিকেই আপনাদের সমস্ত চিন্তা কিন্তু থাকবে। অর্থকে কি করে বৃদ্ধি করবেন, অর্থ আপনার কি করে এসে বাড়বে, অর্থ কিভাবে আপনারা নিজেদের হাতের মুঠোর মধ্যে আনবেন, এই চিন্তা সর্বদা আপনাদের মনে থাকবে। তবে খেয়াল রাখুন, মাথা আপনাদেরকে কিন্তু ঠিক রাখতেই হবে। দেখুন, রাহু এ তো হঠাৎ করে আপনাদের হাতে সমস্ত কিছু দিয়ে দেবে।
এবার আপনারা নিজেকে কতটা ঠিক রাখতে পারবেন এটির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। সমস্ত কিছুকে সহজ ভেবে নেবেন। হাতে আপনাদের অর্থ থাকবে, যে কারণে আপনাদের এরকম মনে হতে দেখা যাবে। দেখুন, যত কম হাওয়ায় ভাসবেন, যত নিজের পাটি জমিতে রেখে চলবেন, তত আপনাদের জন্য কিন্তু মঙ্গল। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করছেন, দেখুন আপনাদেরকে বলবো লোভের বশীভূত হওয়া যাবে না। দেখুন, অত্যাধিক কিছু আপনারা পয়সা ইনভেস্ট করে ফেললেন, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। দেখুন, শেয়ার মার্কেটে আপনারা লাভ পাবেন, এবং ছোটখাটো লাভ নয়, আপনারা কিন্তু অনেক বড় লাভ পাবেন। কিন্তু লাভ পেলেন, তারপরে আপনারা লোভের বশীভূত হলেন, এবং আপনারা গিয়ে আবার কিন্তু কোনো একটা না দেখে বুঝে ইনভেস্ট করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু বিপদ আপনাদের হতে পারে। তাই দেখুন, রাহুদেব তো সুযোগ আপনাদের প্রচুর দেবে, এবং পর পর সুযোগ আসবে, এবং সুযোগগুলিকে বুঝে তার সদ্ব্যবহার করার দরকার আপনাদের কিন্তু রয়েছে। জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের। যারা পার্টনারশিপে বিজনেস করেন, তাদের জন্য কিন্তু দারুণ সময়। কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের এই সময়টি বেশ ভালো। আবার যারা কন্ট্রাক্টর কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়টিও আপনাদের জন্য যথেষ্ট আদর্শ সময়। তবে আপনাদেরকে বলবো, কাজের ক্ষেত্রে পার্টনারশিপে বিজনেস করছেন, তার ক্ষেত্রেও বলবো ডকুমেন্টারি এই সমস্ত বিষয়গুলি সই সাবত কিন্তু বুঝে করুন। বিশেষ করে সরকারি ক্ষেত্রে কোনো ডকুমেন্টারিকে আপনারা কিন্তু একেবারে বুঝে করুন। আপনাদেরকে বলবো যে যত আপনারা একা কাজ করবেন, তার থেকে বেশি যদি আপনারা পার্টনারশিপে কাজ করেন, তাহলে কিন্তু গ্রোথ আপনারা আরো বেশি পাবেন। সোশ্যাল সার্কেল আপনাদের অনেকখানি বেড়ে যাবে। ভ্রমণ তো হবে। আবার কিছু কিছু মেষ রাশি ব্যক্তি আপনারা ভ্রমণ করা কিন্তু শুরু করে দিয়েছেন অলরেডি। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে টেকনিক্যাল কিছু কাজ করতে, আবার ভাগ্য আপনাদের দারুণ কিন্তু সাথ দেবে। চারদিক থেকে আপনাদেরকে লাভ এনে দেবে। বেশ কিছু মেষরাশি ব্যক্তি এই সময় আপনারা কিন্তু কিছু প্রপার্টি কিনবার আপনারা কথা ভাববেন। এমনকি কেউ কেউ প্রপার্টি, বড়সড় প্রপার্টি কিন্তু আপনারা কিনতেও পারবেন। শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা আনবেন। নতুন কোনো শিক্ষা বিষয় আপনারা নিজেদের পড়াশোনার সাথে অ্যাড করতে পারবেন। যারা তন্ত্রমন্ত্র নিয়ে শিক্ষা নিতে চান, এই সময়ে আপনারা কিন্তু গুরু পেয়ে যাবেন। আবার এমন মানুষকে পাবেন যে আপনাকে আপনার তন্ত্রমন্ত্র বিষয়ে চরমতম অনুভূতিটি দেবে, যার কল্পনাও পর্যন্ত আপনি কিন্তু করতে পারেননি। মেষ রাশি, এই যে রাহুদেব শতভিষা নক্ষত্রতে বসে রয়েছে, তার যে পূর্ণ প্রভাব এবার কিন্তু আপনারা পাবেন। কেবল বলবো আপনাদেরকে, আপনারা যেন কোনোভাবেই অত্যাধিক লোভ লালসার বশীভূত না হয়ে পড়েন। আর অবশ্যই নিজের কোনো গোপন কথা বা কোনো গোপন কাজ যেটি আপনি করবেন বলে ঠিক করেছেন, সেটিকে কিন্তু করবার আগে আপনারা কাউকে বলবেন না। নিজের গোপন কথা কাউকে আপনারা শেয়ার করবেন না। আর অবশ্যই প্রত্যেকটি মেষরাশি ব্যক্তি আপনারা প্রত্যেক সপ্তাহে শনিবার দিন অবশ্যই অশ্বত্থ গাছের নিচে আপনারা, বিশেষ করে তার মূলে আপনারা জল অর্পণ করুন। অবশ্যই এর বেনিফিট আপনারা পাবেন। মেষরাশি, 2026 সালে এই যে রাহু শতভিষা নক্ষত্রের মধ্যে থেকে যাওয়া, এর প্রভাব আপনারা কিন্তু দারুণ রূপে পাবেন। এবং জুলাই মাস পর্যন্ত, জুলাই 3 তারিখ পর্যন্ত আপনারা এর চরমতম প্রভাব নিজেদের লাইফে আপনারা দেখতে পারবেন। নমস্কার।